কখনো কি মনে হয়েছে সবকিছু ঠিকঠাক থাকার পরও মনের ভেতরে একটা শূন্যতা কাজ করে? কখনো কি মনে হয়েছে আমি একা, আমার কথা শোনার কেউ নেই? আজ আমি তোমাদের এমন একটা গল্প শোনাতে চাই যেটা আমার জীবনের একেবারে বাস্তব ঘটনা। যেদিন প্রথমবার অনুভব করেছিলাম ঈশ্বর সত্যি আছেন। একটা সময় ছিল যখন জীবন খুব এলোমেলো হয়ে গিয়েছিল, চারদিকে মানুষ ছিল কিন্তু ভেতরে আমি একা হয়ে যাচ্ছিলাম। চেষ্টা করছিলাম কিন্তু ফল পাচ্ছিলাম না। প্রশ্ন করছিলাম আমি কি ভুল পথে হাঁটছি? রাতে ঘুম আসতো না, চুপচাপ বসে শুধু ভাবতাম এই জীবনটার মানে কি। একদিন খুব সাধারণ একটা দিন ছিল, কোনো বড় বিপদ না, কোনো নাটকীয় ঘটনা না, শুধু ভেতর থেকে একটা কথা বেরিয়ে আসছিল, হে ভগবান, তুমি যদি সত্যিই থাকো আজ আমাকে একটা চিহ্ন দাও। আমি কিচ্ছু চাইনি, কান্না করিনি, শুধু একটু শান্তি চেয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত শান্ত অনুভূতি আমাকে ঘিরে ধরেছিল। চারপাশের শব্দগুলো যেন থেমে গিয়েছিল, মনটা হালকা হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম এই শান্তি আমার নিজের না, এই শান্তি কেউ একজন দিচ্ছে। সেদিন আমি কিছু দেখিনি কিন্তু অনেক কিছু অনুভব করেছিলাম। সেদিন বুঝেছিলাম ঈশ্বর সব সময় চমৎকার দেখানোর জন্য আসেন না, তিনি আসেন মনের ভেতর। যখন আমরা একা হয়ে যাই, যখন কেউ পাশে থাকে না, ঠিক তখনই তিনি সবচেয়ে কাছাকাছি থাকেন। আজ যদি তুমি এই ভিডিওটা দেখো আর মনে হয় তুমি একা, তুমি ক্লান্ত, তাহলে বিশ্বাস করো তুমি একা নও। ঈশ্বর হয়তো তোমার কষ্ট দূর করেননি এখনো, কিন্তু তোমাকে ছেড়ে যাননি। শুধু একবার মন থেকে ডাক দাও। আমার জীবনে সেই দিনটার পর সব সমস্যা শেষ হয়ে যায়নি, কিন্তু ভয় চলে গিয়েছিল, একটা বিশ্বাস জন্ম নিয়েছিল। যেদিন প্রথমবার বুঝলাম ঈশ্বর সত্যি আছেন।